সো হ্যালো ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টস, তোমাদের ফাইনাল পরীক্ষা চলে এলো এবং তোমাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি ধামাকা ইংলিশ সাজেশন। এই ইংলিশ সাজেশন থেকে আমি তোমাদেরকে গল্প এবং কবিতা থেকে এমন কিছু কিছু কোশ্চেন দিব, যেই প্রশ্নগুলো তোমরা যদি ভালোভাবে করে যাও তাহলে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। হ্যাঁ, এখান থেকে তোমাদের সব রকম প্রশ্ন আসতে চলেছে, কিন্তু ভিডিওর শুরু আগে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, সেটা হলো যে তোমরা শুধুমাত্র ইংলিশের সাজেশন পাবা এটা না, তোমরা সমস্ত সাবজেক্টের সাজেশন এই একটি চ্যানেলেই পেয়ে যাবা। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও এবং এই ভিডিওটা সমস্ত ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার ফ্রেন্ডের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবা না। তো চলো বেশি দেরি করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্ট, সবার প্রথম আমরা দেখবো আমাদের গল্পগুলো থেকে সাজেশন, কিন্তু তার আগে একটা লাইক করে দিও ভিডিওটাকে, ঠিক আছে? চলো, এক লাইক তো বানতা হয় না। সবার প্রথম ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারে ইংলিশ সাজেশন আমরা দেখবো জিমি ভ্যালেন্টাইন থেকে কোন কোন মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে। ডোন্ট ওয়ারি, আমি অনেকগুলো করে সাজেশন দিব না তোমাদের, 15টা 20টা করে কোশ্চেন, আমি মাত্র 4টা 5টা করে কোশ্চেন দিব 5 নম্বরে, ঠিক আছে? এই কোশ্চেনগুলোই করে যাবা, এখান থেকেই আসবে, ঠিক আছে? 5 নম্বরের কোশ্চেন এগুলো সব। চলো, নাম্বার 1 কোশ্চেন, হোয়াই ওয়াজ জিমি সেন্ট টু প্রিজন? জিমিকে জেলে কেন পাঠানো হয়েছিল? What advice and things did Jimmy get from the prison official? যখন সে জেল থেকে ছুটে যাচ্ছিল তখন তাকে কোন সাজেশন দিয়েছিল সেখানকার যে আমাদের জেলার ছিল সে, ঠিক আছে? What is your impression the prison and officials where Jimmy was confined? 2 নাম্বার, who was Ben Price? Ben Price কে ছিল? How did he conclude that Jimmy has resumed burgling? What did he decided next? 3 নাম্বার, give the ক্যারেক্টার স্কেচ অফ জিমি ভ্যালেন্টাইন। জিমি ভ্যালেন্টাইনের যে ক্যারেক্টার আছে সেটার ব্যাপারে লিখতে বলেছে। 4 নাম্বার, দ্যাট চাইল্ড সি ক্যান নট স্ট্যান্ড ইট লং ইন দেয়ার, হু ইজ রিফার্ড ইজ হেয়ার, হোয়াই ওয়াজ সি ডেঞ্জার, সি ইজ ইন ডেঞ্জার, হাউ ওয়াজ সি সেভড? ঠিক আছে, এটা কোন জায়গাটায় বলো তো? যেই জায়গাটায় ওই বাচ্চাটা আমাদের একটা বক্সের মধ্যে বন্ধ হয়ে গেছিল যখন জিমি সেখান থেকে তাকে বের করেছিল, ঠিক আছে? 5 নাম্বার, হোয়াট ডিড জিমি রাইট টু হিজ ওল্ড ফ্রেন্ড সেন্ট লুইয়াস? হোয়াই ডিড হি রাইট সো? সেন্ট লুইয়াস যে ছিল জিমির পুরাতন ফ্রেন্ড, তাকে সে কোন চিঠি লিখেছিল এবং সেই চিঠিতে কি লিখেছিল এবং কেন লিখেছিল, ঠিক আছে? চলে যাবো আমাদের নেক্সট নোবেল লেকচার থেকে মোস্ট ইম্পর্টেন্ট মাত্র 4টা কোশ্চেন। নাম্বার 1, ন্যারেট দ্য এক্সপিরিয়েন্স অ্যান্ড ফিলিং অফ মাদার হোয়েন সে ভিজিটেড দ্য ওল্ড এজ হোম। যখন মাদার টেরেসা ওল্ড এজ হোমে যেত তখন সে কি ফিল করতো সেটা ব্যাপারে লিখতে বলেছে। 2 নাম্বার, হুইচ রিয়েল লাইফ ইনসিডেন্ট ডিড মাদার টেরেসা সাইট হোয়েন সি ওয়ান্টেড পিপল টু নো লাভ অ্যান্ড দেয়ার নাইবার? যখন মাদার টেরেসা চাইতো যে সে তার যে মানে কি বলবো প্রতিবেশীর ব্যাপারে মানুষ জানুক, তখন সেই মাদার টেরেসা রিয়েল লাইফের ব্যাপারে কোন ঘটনা শেয়ার করেছো এই রিলেটেড, ঠিক আছে? 3 নাম্বার, হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন নিড বিটুইন দ্য পুয়ার পিপল অ্যান্ড দ্য ইস্ট অ্যান্ড ওয়েস্ট? বলছে যে এই যে আমাদের ইস্টার্ন কান্ট্রি আছে এবং ওয়েস্টার্ন কান্ট্রির মধ্যে যে পুয়ার পিপল আছে, গরিব মানুষ, তাদের মধ্যে কি পার্থক্য রয়েছে? আমি যদি সোজা ভাষায় বলি তো আমাদের যে ইস্টার্ন কান্ট্রি রয়েছে, ইস্টার্ন কান্ট্রির মানুষ হলো আমাদের টাকার দিক দিয়ে গরিব, খাবারের দিক দিয়ে গরিব, জিনিসপত্রের দিক দিয়ে গরিব। কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে টাকার অভাব নেই, ঠিক আছে? সেখানে যথেষ্ট পরিমাণ টাকা, খাবার দাওয়া সব কিছু আছে, কিন্তু তারা গরিব হলো লোনলিনেস, তাদের সাথে তাদের কাছের মানুষ থাকে না, তাদের পাশের মানুষগুলো থাকে না, সেই দিক দিয়ে তারা গরিব, ঠিক আছে? তো ইস্টার্ন মানুষগুলো অন্যদিকে গরিব, ওরা অন্যভাবে গরিব, কিন্তু গরিব দুজনেই, ঠিক আছে? এদের মাদার টেরেসা বলেছে। 4 নাম্বার, হোয়াই ডাজ মাদার টেরেসা কম্পেয়ার দ্য পোর পিপল উইথ অ্যাঞ্জেলস? মাদার টেরেসা যে গরিব মানুষ ছিল, গরিব মানুষদেরকে পরি বা অ্যাঞ্জেলের সাথে তুলনা করেছেন কেন, ঠিক আছে? দেন আমি চলে যাব আমাদের অফ স্টাডিজ থেকে। Number 1 question, what is the use of studies and propagated by Bacon of his studies? Of studies যে আমাদের রয়েছে গল্পটা, ঠিক আছে? সেখানে ব্যাকন রাইটার, ঠিক আছে, সে কি বলেছে যে আমাদের স্টাডি বা পড়াশোনার কি ব্যবহার রয়েছে জীবনে, সেটা নিয়ে কি বলেছেন তিনি, সেটা কোশ্চেন এসেছে। 2 নাম্বার, হাউ ডাজ ব্যাকন ক্যাটাগরাইজ পিপল অন দ্য বেসিস অফ দেয়ার অ্যাটিটিউড স্টাডিজ? বলছে যে ব্যাকন যে আমাদের বিভিন্ন রিডার রয়েছে যারা পড়াশোনা করে তাদেরকে বিভিন্ন ভাগে ভাগ করেছে, কোন ভাগে ভাগ করেছে এবং কেন, ঠিক আছে? 3 নাম্বার, হোয়াট আর দ্য ইম্প্যাক্টস অফ ডিফারেন্ট সাবজেক্ট ইন হিউম্যান লাইফ? মানুষের জীবনে আলাদা আলাদা বিষয় বা আলাদা আলাদা সাবজেক্টের, যেমন হয়ে গেল হিস্ট্রির কি আছে, আমাদের লাইফ সায়েন্সের কি আছে, তেমনই বিভিন্ন সাবজেক্ট রয়েছে যে এই গল্পে বলা হয়েছে। তো বিভিন্ন সাবজেক্টের কি ইম্প্যাক্ট রয়েছে মানুষের লাইফে সেটা ব্যাপারে বলেছে এখানে। 4 নাম্বার, হু ইজ অ্যান এক্সপার্ট? এখানে এই যে আমাদের অফ স্টাডিজ গল্পটা রয়েছে, এখানে এক্সপার্ট বলতে কাকে বলা হয়েছে? হোয়াট ক্যান অ্যান এক্সপার্ট ডু? একটা এক্সপার্ট কি করতে পারে? হাউ ক্যান উই ডিস্টিংগুইশ বিটুইন অ্যান এক্সপার্ট অ্যান্ড এ লার্নেড পারসন? একজন শিক্ষিত মানুষ এবং একজন এক্সপার্টের মধ্যে আমরা কোন জিনিসটা দেখে ভাগ করতে পারবো যে এই একজন এক্সপার্ট আর XYZ পার্সনটা একজন হলো আমাদের শিক্ষিত মানুষ, ঠিক আছে? তোমরা যদি আমার কাছে ইংলিশের অনলাইন ক্লাস করতে চাও ক্লাস 12 এর তোমার 3rd সেমিস্টারে, ঠিক আছে, তাহলে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি অনলাইন ক্লাস আসতে চলেছে ক্লাস 11 এর সাফল্য অ্যাপে, ঠিক আছে? ক্লাস 11 and 12 সাফল্য অ্যাপ দেখতে পাচ্ছ স্ক্রিনের সামনে। এই অ্যাপটা অবশ্যই ডাউনলোড করে নিও, খুবই মিনিমাম কস্টে
সবচেয়ে বেস্ট কোয়ালিটি ক্লাসেস, সম্পূর্ণ পশ্চিমবঙ্গের বেস্ট কোয়ালিটি ক্লাসেস তোমরা পেয়ে যাবা। সেই জন্য অবশ্যই এই অ্যাপটা ডাউনলোড করে রাখো, ঠিক আছে। এবং এছাড়া এগুলোর যে নোটের যে অ্যান্সার আছে সেই অ্যান্সারগুলো ফ্রি অফ কস্ট তোমরা এই অ্যাপের মধ্যে পেয়ে যাবা, সেটার জন্য ডাউনলোড করে কিন্তু এখান থেকে অ্যান্সারগুলো পেতে পারো। চলো নেক্সট আমরা চলে যাবো স্টিল আই রাইজ কবিতা থেকে। নাম্বার 1, ডাজ মাই স্যাসিনেস আপসেট ইউ? হু আস্ক দিস কোয়েশ্চেন অ্যান্ড টু হোম? বলছে যে ডাজ দিস, এই যে লাইনটা রয়েছে এই লাইনটা কে কাকে বলেছে? হোম ডাজ দ্য স্পিকার স্যাসিনেস আপসেট? কাকে স্পিকারের স্যাসিনেস আপসেট করে দেয়? হোয়াট ডাজ দ্য স্পিকার স্যাসিনেস আপসেট আদার্স? কেন আপসেট করে দেয়, ঠিক আছে। হোয়াই ডাজ? এক্সপ্লোর দ্য থিম অফ সেলফ এম্পাওয়ারমেন্ট ইন স্টিল আই রাইজ। স্টিল আই রাইজে যে সেলফ এম্পাওয়ারমেন্ট নিয়ে যে থিমটা দেওয়া হয়েছে এটার ব্যাপারে আলোচনা করো। 3 নাম্বার, ডিড ইউ ওয়ান্ট টু সি মি ব্রোকেন? তুমি কি আমাকে ভাঙা দেখতে চাও বা ভেঙে যাওয়া দেখতে চাও? হু আস্ক দিস কোয়েশ্চেন অ্যান্ড হোম? এই কথাটা কে কাকে বলেছে? হু ইজ দ্য ইউ? এখানে ইউ বলতে কাকে বলা হয়েছে? স্পিকার অ্যাড্রেসিং টু দ্য কোয়েশ্চেন। হোয়াট ডাজ দ্য স্পিকার আস্ক দিস কোয়েশ্চেন? এই কোয়েশ্চেনটা স্পিকার কেন জিজ্ঞাসা করেছেন। 4 নাম্বার, ডিসকাস দ্য মেইন থিম অফ দ্য পোয়েম ইন স্টিল আই রাইজ। স্টিল আই রাইজে যে মেইন থিম রয়েছে, মেইন যে আমাদের কি বলবো বিষয়বস্তু রয়েছে সেটার ব্যাপারে কিন্তু আলোচনা করতে বলেছে। তোমরা হয়তো অনেকজনই অবাক হবে যে আমি আরেকটা কবিতা কেন দিলাম না। কেন কি তোমাদের দুটো কবিতা থাকবে, দুটো কবিতা থেকে 5 নম্বরে একটা করে কোশ্চেন থাকবে। তুমি যদি একটাই কবিতা শুধুমাত্র করে দাও তাহলেই কিন্তু হয়ে যাবে। আর আমি যে আগে 3টা গল্প দিলাম এই 3টার মধ্যে থেকে যে তুমি যদি 3টা গল্প করে নাও তাহলে কিন্তু তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে, ঠিক আছে। আর যেগুলো গল্প দিইনি সেগুলো যদি না করে শুধু এই 3টা গল্প করো তাহলেই কিন্তু তোমরা সাজেশন এখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে। তোমাদের অপশন থাকবে, সবগুলো করতে হবে সেটা না, প্রত্যেকটা গল্প থেকে একটা করে থাকবে এবং তুমি ডিসাইড করবে কোন গল্পটা থেকে করবা। প্রত্যেকটা কবিতা থেকে একটা করে থাকবে, তুমি ডিসাইড করবে কোন কবিতা থেকে করবা, ঠিক আছে। তো সেই অনুযায়ী একটা কবিতা আর এইগুলো গল্প যদি করো তাহলে এখান থেকে কমন পেয়ে যাবা। একটা লাইক বানতে হয়, একটা লাইক করে সমস্ত ফ্রেন্ডের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ক্লাসে, সাবস্ক্রাইব করতে ভুলবে না, নাহলে আপকামিং সাজেশনগুলো ভিডিও আসবে চলে যাবে, তুমি বুঝতেই পারবে না। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।